এমন খুশানো শুরু করছে, তুই যে দাওয়াত দিলি তোর দাওয়াতের গোষ্ঠী কিলাই, তুই মুহাম্মাদের দাওয়াত দেওয়ার কাজ আর আমার আবু জেহেলের কাজ হলো তোর থাপ্পড় মারা। থাপ্পড় দিয়ে স্টেজ থেকে নামায়া বুকের উপরে সরিয়ে তার বললে ভাই তুই আমার মুহাম্মাদের বিরুদ্ধে নাটক করবি। সম্রাট আকবর জেহেলে বুঝায় বাকি গুলা খারাই থাকবো জোরে করবো দৌড়ে ভাইয়া সম্রাট আকবর বলতে বাধ্য হলেন ভারতবর্ষে আর কোনোদিন নবীর বিরুদ্ধে নাটক হবে না। বাজান আমার দিকে তাকান, মুসা পয়গম্বরকে আল্লাহ বলে মুসা আমার নবীর বিরুদ্ধে আসে ফরসনটা কেউ কথা কইয়া ঠিক থাকতে কোনোদিন পারবে না। এ মুসা ওই নবীর উম্মত হতে চাইছোস, যা একদিন না একদিন তোর সাথে আমার নবীর দেখা হয়ে যাবে। ও বাজান মেরাজের রাতে মুসা নবীর সাথে আমার নবীর ফেস টু ফেস দেখা, আমার আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা আমার নবী ওই যে আসতেছে রে বুঝবা। মুসা নবীর সাথে আমার নবীর সামনাসামনি দেখা, একটা দৌড় দিয়ে আমার নবী মুসার বুকের মধ্যে চেপে ধরলেন। ও বাজান চোখের পানিতে আমার মওলারে খুশি করবেন কে কে আমার নবীর দেখতে চান গো। যখন মুসা পয়গম্বর নবীর বুকের মধ্যে নিয়ে চেপে ধরলেন, মুসা পয়গম্বর পিঠের মধ্যে হাত দিয়েই দেখে বাবা এত বড় বড় কোঠা দেখে। জিজ্ঞেস করলেন ও প্রিয় হাবিব নবী মুহাম্মদ, শুধু একটা কথা জিজ্ঞেস করে বলবেন রে, আপনার পিঠের মধ্যে এত বড় বড় কিসের কোঠার তাপ? আমার নবী বলে মুসা রে মুসা আমার পিঠে যে দাগগুলো দেখেছো এই দাগগুলো তায়েফের মাঠের যুবকদের মাইরে রাখা। নবী আমার কওমের মানুষগুলো আমার গালি দিলের সাথে সাথে গজবে পরিণত হয়ে যেত, আমি তাদের সঙ্গে সঙ্গে বিচার তলব করতাম। আপনারা যেই মারগুলা মারছে একবার ওকে বিচারের ডাক দেন নাই। আমার নবী বলে মুসা রে এই জন্যই তো তোমার মাঝে আমার মাঝে কত বড় ডিফারেন্স রে মুসা। ও মুসা আমি যদি আমার উম্মতকে গজবে ফেলাইতে বলতাম 5 মিনিটের ভিতরে তারপর মানুষগুলো গজবে পড়িয়ে যাইতো। আমি নবী কোনোদিন আমার উম্মতের জন্য গজবের বর্তা করে নাই মুসা।